আজ আমাদের মধ্যে উপস্থিত সভার সভাপতি তথা খোয়াই জেলার ভারতীয় জনতা পার্টির জেলা জন্ম আর মৃত্যু এটা প্রত্যেক মানুষের জন্য একটা চিরস্মরণীয় বাস্তব সত্য। এই সত্যকে কখনো অস্বীকার করা যায় না। কিছু মানুষ প্রত্যেক দিন জন্মগ্রহণ করে আবার প্রতিদিন মারা যায়। প্রকৃতির স্বাভাবিক নিয়মে একটা শিশুর যেমন জন্ম হয়, শিশুকাল, কৈশোর, যৌবন, প্রাপ্তবয়স্ক, বয়স্ক, বৃদ্ধ, এক সময় সে মারা যায়। কিছু মানুষ তাকে মনে রাখে, কিছু মানুষ তাকে ভুলে যায়। আবার কিছু মানুষ জন্মগ্রহণ করে যাদেরকে তাদের মৃত্যুর পরেও সমাজ মনে রাখতে চায়, শুধুমাত্র তার ব্যক্তিত্বের কারণে, কৃতিত্বের কারণে। মানুষ কিছু মানুষকে ভুলতে চায় না, তার জন্মের কারণে নয়, তার কর্মের কারণে। আজ যার শহীদ সভা আমরা এখানে উদযাপন করছি, শহীদ খগেন্দ্র দেবনাথ মারা গেছে, 20 বছর হয়ে গেছে। 20 বছর পরে আজ কল্যাণপুরবাসী আমরা এখানে মিলিত হয়েছে ওনাকে স্মরণ করতে। কেন? কারণ সে তার ব্যক্তি জীবনে ব্যতিক্রমী কিছু করে দেখিয়েছে। 2004 সাল এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের বিরুদ্ধে রাজনীতি করা আর নিজেকে মৃত্যুর মুখে রেখে চলা সমান ছিল। মৃত্যুটা সুনিশ্চিত জেনেও সিপিএম এর অন্যায়ের বিরোধিতা যারা করেছে তারা ব্যতিক্রমী কিছু সেদিন করেছিল। তার মধ্যে অন্যতম খগেন্দ্র দেবনাথ। সে জানতো পরিণতিটা হয়তোবা তার খারাপ হতে পারে। খগেন্দ্র দেবনাথ নিশ্চয়ই জানতো সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে বামপন্থীদের এই হায়নার রাজনীতির বিরুদ্ধে দাঁড়ালে তার প্রাণনাশেরও সম্ভাবনা থাকতো। তদুপরি সে এই সিপিএম এর নীতির বিরোধিতা করে বিরোধী রাজনৈতিক দলের হয়ে, সম্ভবত কংগ্রেস দলের হয়ে কমিউনিস্টের বিরোধিতা করতে গিয়ে সে প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে। আমি বক্তব্যের শুরুতেই শহীদ খগেন্দ্র দেবনাথের চরণে আমার বিনীত প্রণাম জানাই, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করতে চাই এবং তার পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করতে চাই। সাথী, ত্রিপুরা রাজ্যে বা আপনার এই কল্যাণপুর বিধানসভায় শুধুমাত্র খগেন্দ্র দেবনাথ শহীদ হয়েছেন এমনটা কিন্তু নয়। ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষ 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত সিপিএম এর বিরোধিতা করার কারণে শহীদ হয়েছে এমন হাজার হাজার মানুষ ত্রিপুরা রাজ্যে রয়েছে। প্রত্যেকটা বিধানসভায়, পঞ্চায়েতের নির্বাচন হোক, লোকসভার নির্বাচন হোক, বিধানসভার নির্বাচন হোক, প্রত্যেক নির্বাচনে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যারা রাজনীতি করেছিল, তৎকালীন সময়ে যারা কংগ্রেসের ঝান্ডাটা হাতে নিয়ে সিপিএম এর সমস্ত অন্যায়ের বিরোধিতা করেছিল, তাদের মধ্যে যারা মুখ্য ভূমিকা পালন করেছিল সেদিন
তাদের অনেককেই তারা এই পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিয়েছে। আমি আজ কল্যাণপুরবাসীর সামনে শুধু শহীদ খগেন্দ্র দেবনাথকেই স্মরণ করতে চাই না, এই কমিউনিস্ট হায়নাদের দ্বারা, এই কমিউনিস্ট অত্যাচারের দ্বারা ত্রিপুরা রাজ্যের অগণিত মানুষ যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা জানাই এবং শ্রদ্ধার সাথে আমি তাদেরকে স্মরণ করতে চাই। সাথে কেন? বুকে হাত রেখে বলুন, দূরে বসে যারা আমাদের বক্তব্য শুনছেন বুকে হাত রেখে বলুন, 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়। ত্রিপুরা রাজ্যে কয়টা রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, কতজন মানুষ মারা গেছে পলিটিক্যালি, এই কল্যাণপুর বিধানসভায় কয়জন সিপিএম এর কর্মী খুন হয়েছে, কে বলতে পারবেন বুকে হাত রেখে? 2018 সালের বিধানসভা নির্বাচন যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, এই ভারতীয় জনতা পার্টির প্রায় 90% কর্মী একসময় তারা কংগ্রেস করেছিল। তাদের বুকে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীর অন্তরে সেই স্মৃতিগুলি মনে হচ্ছিল, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব পরিষ্কার ভাষায় ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত কর্মীদেরকে নির্দেশ দিয়েছিল যে সরকার আমাদের হবে, শপথ আমাদের সরকার নেবে, কিন্তু কোথাও যেন একটাও রাজনৈতিক সন্ত্রাস না হয়। এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীরা দায়িত্ব নিয়ে পুরো রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। সিপিএম করা অনেক নেতারা নির্বাচনের রেজাল্টের সাথে সাথেই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, পরিবার শুদ্ধ মানুষকে নিয়ে সরে গেছিল। আমাদের লোকেরা নিমন্ত্রণ করে তাদেরকে আবার বাড়িতে এনেছি আমরা, যে এটা কমিউনিস্টের সরকার নয়, এটা বামপন্থীদের সরকার নয়, এটা সন্ত্রাসবাদীদের সরকার নয়, এটা হায়নাদের সরকার নয়, এটা ভারতীয় জনতা পার্টির সরকার। আপনি শান্তিতে বাড়িতে ঘুমোতে পারবেন। আপনার বাড়িতে কেউ সন্ত্রাস করার জন্য, আপনার ঘরে আগুন দেওয়ার জন্য কোনো বিজেপি কর্মী যাবে না। পঞ্চায়েতের নির্বাচন চলছে তো, বুকে হাত রেখে বলতে পারবেন কোন ভারতীয় জনতা পার্টির কর্মী বিরোধী কোনো বাড়িতে আগুন দিয়েছে, কোন বিরোধীর প্রার্থীকে অপহরণ করা হয়েছে? আমি যে বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করি, 18টা গ্রাম পঞ্চায়েত আমার বিধানসভায়, 16টা গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত সমিতির সমস্ত আসনে নির্বাচন হচ্ছে, জেলা পরিষদের সমস্ত আসনে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো আপত্তি নেই, কোথাও কোনো সমস্যা নেই। আমরা বলেছি যে বা যারা নির্বাচনে বিরোধী দল হিসেবে দাঁড়িয়েছে স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের নির্বাচনটা প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনটা প্রয়োজন, আমরা স্বাগত জানিয়েছি। এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাই, বামপন্থী এবং কংগ্রেসীদের অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বর্তমান ত্রিপুরা রাজ্যের 70% পঞ্চায়েতের আসনে তারা প্রার্থী খুঁজে পায়নি। 70% আসন, যে 30% আসনে নির্বাচন হচ্ছে, দায়িত্ব নিয়ে বলে যায় 8 তারিখ নির্বাচন হবে, 12 তারিখ ফল প্রকাশ হবে, 12 তারিখ বিকেল বেলা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিজয় মিছিল করবে। সেটা শুধুমাত্র সময় হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতৃত্বে অগণতান্ত্রিক দুইটা রাজনৈতিক দলের রাজনীতির কারণে
ত্রিপুরা রাজ্যের হাজার হাজার মানুষ খুন হয়েছে। বিধায়ক পরিমল শাহ কংগ্রেসের বিধায়ক ছিল। বিধায়ক পরিমল শাহ সহ 3 জন কংগ্রেস কর্মী একসাথে খুন হয়। সিপিএম এর নেতাদের কথা না শোনার কারণে এসডিএম অফিসে ঢুকে এসডিএম শুক্রম দেববর্মা দিনের বেলা দিবালুকের তাকে খুন করা হয়। অগণিত কংগ্রেস কর্মী শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে খুন হয়। 2016 সাল থেকে 2018 সাল সিপিএম এর বিরুদ্ধে যখন ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে করে আন্দোলনটা তীব্র করেছিল, সিপিএম যখন অনুভব করেছিল যে তারা ক্ষমতায় থাকতে পারবে না ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে না থামালে, পুনর্বার একই কায়দায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কার্যকর্তা গন্ডাচড়ার চানমোহন ত্রিপুরাকে খুন করে সিপিএম এর নেতারা, শামনুর বিধানসভার আমাদের আরেকজন কর্মী নিশিকান্ত চাকমাকে খুন করে কমিউনিস্টের নেতারা, কমলা সাগরের এসসি নেতা বীরলাল সরকার তাকে খুন করে কমিউনিস্টের নেতারা, আমার পাশের বিধানসভা চণ্ডীপুর টুলু শুক্লবৈদ্য তাকে খুন করে সিপিএম এর নেতারা, কাঞ্চনপুরে ভারতীয় জনতা পার্টির কর্মী লিটন দেব তাকে খুন করে কমিউনিস্টের নেতারা, হাজার হাজার কর্মী সমর্থক এই 25 বছরে কমিউনিস্টের হাতে খুন হয়। মানুষ অপেক্ষায় ছিল, মানুষ অপেক্ষায় ছিল, কারণ কংগ্রেস কোনোদিন চায়নি ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম সরে যাক। মানুষ একটা বিকল্প জায়গা চেয়েছিল। নরেন্দ্র মোদীজির হাত ধরে তৎকালীন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজির হাত ধরে, আমাদের রাজ্যের তৎকালীন বিজেপি প্রভারী সুনীল দেবদর্জির হাত ধরে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎকালীন বিজেপি সভাপতি বিপ্লব দেবের হাত ধরে ভারতীয় জনতা পার্টির গাড়িটা যখন ত্রিপুরা রাজ্যে ঘুরতে শুরু করলো, মানুষকে যখন বিশ্বাস ভরসা দেওয়ার মতো একটা জায়গা তারা দিল, ত্রিপুরা রাজ্যের সমস্ত বাম বিরোধী মানুষ সেদিন একমত হয়ে এই হায়নার দল, বামপন্থীদের দল, চীনের দালালদের ত্রিপুরা রাজ্য থেকে সরানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে 2018 সালে এই 20 কমিউনিস্টকে দূরে সরিয়ে দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রথমবার একটা গণতন্ত্রপ্রিয় সরকার মানুষের জন্য তৈরি হয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার। আজ 6 বছর যাবত ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে, সমর্থন নিয়ে মানুষের জন্য কাজ করছে। আমার সবচেয়ে খারাপ লাগে কোন জায়গাতে জানেন? যে কংগ্রেস করার অপরাধে এত মানুষ খুন হলো, এত মানুষকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হলো, এত মানুষকে রাজ্য ছেড়ে বহিরাজ্যে গিয়ে স্থান নিতে হয়েছিল, গাড়ি বন্ধ করে দিয়েছিল, দোকান বন্ধ করে দিয়েছিল, ব্যবসা বন্ধ করে দিয়েছিল, সবকিছু বন্ধ করে দিয়েছিল। এই নির্লজ্জ কংগ্রেসরা কিভাবে সিপিএম এর পার্টি অফিসে বসতে পারে? এই নির্লজ্জ কংগ্রেসের নেতারা কি করে সিপিএম এর সাথে বসে বলে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বিজেপিকে সরাতে হবে? যখন থেকে আমি অল্প বিস্তর রাজনীতি বুঝি,